বন্ধুরা, আজকে আমি শুটকি ভাজি করব। এই ভাজিটা কিন্তু অন্যরকমভাবে করছি এবং খেতেও অনেক ভালো লাগবে। ফ্রাই প্যানে আমি বেশ খানিকটা তেল নিয়েছি, কারণ শুটকি ভাজিতে বেশি করে তেল দিতে হয়, না ভালো লাগে না খেতে। আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আস্ত রসুন কোয়া দিয়েছি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা অনেকটাই দিতে হবে। শুটকি ভাজিতে বেসিক্যালি পেঁয়াজ না দিলে ভালো লাগে না। রসুন পেঁয়াজ আপনাকে দিতে হবে, রসুন পেঁয়াজের কোয়ার্টার ভাগ দিতে হবে। আমি ফ্রাই প্যানে দিয়ে বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজটা যখন কিছুটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি শুটকি দিয়ে দিয়েছি। পোয়া মাছের শুটকি নিয়েছি আমি, আর পুঁটি মাছের ভেজা শুটকিটা নিয়েছি। আপনারা যে কোনো ভেজা শুটকি দিয়ে ভাজি করতে পারেন। আমি নিয়ে পেঁয়াজ আর শুটকি একসঙ্গে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে। আসলে শুটকি রান্নাটা ভাজিটা অনেকটাই শ্রম দিতে হয় এবং সময় নিয়ে করে নিতে হয়, আর নাড়তে হয় অনবরত। আমি এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছ দিলে ভাজিটা খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম দিবেন। আমরা একটু বেশি ঝাল খাই, তার জন্য আমি একটু বেশি দিয়েছি। দিয়ে একটু নাড়ছি। মরিচ, পেঁয়াজ, রসুন ভালো করে আমি এখন একটু ভেজে নিচ্ছি। যখন ভাজা প্রায় হয়ে যাবে, এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ গরম পানি। গরম পানিটা দিলে পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে মিহি হয়ে যাবে, আর শুটকিটাও মিশে যাবে পানির সঙ্গে, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। শুটকি আসলে আগেই সিদ্ধ হয়ে গেছে, যখন ভেজে নিয়েছি তখনই সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে এখন দিয়ে নাড়তে থাকছি অনবরত। না নাড়লে নিচে দিয়ে ধরে যেতে পারে ভাজিটা। দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়ছি। এই শুটকি ভাজিটা আসলে বর্ষাকালেই বেশি ভালো লাগে। ঝাল জাতীয় যখন খাবার খাওয়া হয় তখন আমি নেড়ে নিচ্ছি। আর এই শুটকি ভাজিটা আমরা ভাত, চাপটি এগুলোর সঙ্গে বা বউ ভাতের সঙ্গে খেতে ভালো লাগে। নেড়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা দিলে ঘ্রাণটা ভালো আসে, খেতেও ভালো লাগে। দিয়ে আমি আবার নাড়ছি অনবরত নেড়ে। যখন পানিটা শুকিয়ে যাবে, পানি অল্প দিয়েছিলাম, তেল যখন ভেসে উঠবে উপর দিয়ে, তখনই ভাজিটা হয়ে যাবে। কেমন হয়েছে রান্নাটা জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।